আমাদের মহিষেশ্বর ফেরিঘাটের যুব সমাজ চোখের কারণে আসলে এলাকায় চুরি ডাকাতি বিভিন্ন ধরনের বেয়াদবি মুরব্বীদের সাথে সবকিছু বেড়ে উঠতেছে। নজর রাখতে হবে আমার ছেলে কি করে, আমার ছোট ভাই কি করে। ভাই না, কিন্তু বাচ্চাদের কাছে যাতে তামাক বিক্রি কেউ না করে এই বিষয়টা সবাই খেয়াল রাখবো। শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়, যুবকদের দরকার। আর যুবকরা যদি অধঃপতনে যায় তাহলে কখনো সম্ভব না। এই জন্য আমরা সকলেই সোচ্চার হই এদের বিরুদ্ধে। ওইগুলো শুনে আমাদের পিছনে না যাবে না, এগিয়ে যেতে হবে। এমন যদি রোববারে দুইটা জায়গায় যা হয়েছে সবাই সোশ্যাল মিডিয়া ভিডিওতে সবাই দেখছে, যেমন গাঁজা মাদক এগুলো আমাদের ওইখান থেকে সবগুলো ফালাই দেওয়া হয়েছে। আমরা চাই আমাদের এলাকায়ও আমাদের আশেপাশে ছোট ভাই বোনেরা আমরা যুব সমাজ যেন নষ্ট না হয়, ভালো পথে চলে এইভাবে। এখনই সময় আমাদের যুবকদেরকে হাতে ধরে পায়ে ধরে এই পথ থেকে ফিরিয়ে আনতে হবে। কারণ যে নেশা করতেছে সেও আমার ভাই, যে নেশাগ্রস্ত সে আমার আত্মীয়। সে যদি ধ্বংস হয় আমিও সপরিবারে ধ্বংস হয়ে যাব। এই ধ্বংসের অতল গহ্বর থেকে যুবকদেরকে উত্তোলনের যে প্রক্রিয়ায় ফেরিঘাট যুব সমাজের মাধ্যমে শুরু হয়েছে, আশা করব এর তত্ত্বর উন্নতি হবে। তামাক থেকেই কিন্তু মাদকের শুরু হয়। তামাক বিক্রি করবে না এটা আমরা বলতে পারি না, কিন্তু বাচ্চাদের কাছে যাতে তামাক বিক্রি কেউ না করে এই বিষয়টা সবাই খেয়াল রাখবো। যখন আমাদের মধ্যে দিনের বুঝটা ভালোভাবে হবে তখন আমরা বুঝতে পারবো যে আসলে কতটা মারাত্মক এই মাদক। আর যখন নিজেরা সচেতন হবো তখন বাচ্চাদেরকে এবং বড়দেরকে সবাইদেরকে আমরা কি করতে পারবো, বোঝাতে পারবো। আর এই জন্য আরো কয়েকটা বিষয় যেটা বলছে অলরেডি বলছে যে মাদক বিক্রির ক্ষেত্রে যারা ব্যবসায়ী আছে তাদেরকে যদিও সরাসরি নিষেধ করতে পারতেছে না বা পারা যাচ্ছে না যে মাদক বিক্রি করবেন না, কিন্তু অবশ্যই এই রিকোয়েস্ট গুলো আমাদের থাকবে যাতে একটা ছোট বাচ্চাদের কাছে মাদক বিক্রি করা না হয়, একটা সিগারেট বিক্রি করাও যাতে না হয়। কারণ সিগারেট থেকেই শুরু এবং শেষকালে মানে হেরোইন কোকেন এদিকে আগায়, কিন্তু শুরুটা হয় কোথা থেকে? সিগারেট থেকে। এই জন্য দোকানদার ভাইদের প্রতি অবশ্যই আমাদের আহ্বান থাকবে যে যাতে ছোট বাচ্চাদের কাছে কখনো সিগারেট বিক্রি করা না হয়। ওর বয়স আমার এই এলাকার স্বাস্থ্য ভাই, ওর বয়স 10 থেকে 11 বছর। বন্ধু ভাইয়া সিগারেট টানতেছে, আমাকে দেখে সিগারেটটা লুকাইয়া ধরছিল। আজকের যে ঘটনাটা, আজকে যে উদ্দেশ্যে আসছি যে তামাকের বিরুদ্ধে, আজকে সেই ঘটনার সম্মুখীন হয়ে আমরা এখানে আসছি। এই ঘটনাগুলা আমাদের জন্য হয়। যদি বলেন যে কেন হয়, আমরা ফ্যামিলি, আমার নজর রাখতে হবে আমার ছেলে কি করে, আমার ছোট ভাই কি করে, আমার ছোট ভাই কার সঙ্গ নিচ্ছে, আমার ছেলে কার সঙ্গ নিচ্ছে, সে পড়ালেখা করে, সে পড়ালেখায় কতটুকু সময় দেয়, সে কাজ করে, কাজে কতটুকু সময় দেয়, কাজের পর অমিলিত সময়টা সে কি করে। আপনার আমার ফ্যামিলির সকলের নজর রাখতে হবে। এই তামাক ও মাদক বিরোধী ক্যাম্পেইন শুধু ক্যাম্পেইন না, এখান থেকেই যাতে ফেরিঘাটের মাদক বিরোধী অভিযান শুরু হয়, এই জন্য এই ক্যাম্পেইন করা। ক্যাম্পেইনের মূল লক্ষ্য হচ্ছে তামাক ও মাদক বিরোধী। তামাক থেকেই কিন্তু মাদকের শুরু হয়। তামাক বিক্রি করবে না এটা আমরা বলতে পারি না, কিন্তু বাচ্চাদের কাছে যাতে তামাক বিক্রি কেউ না করে এই বিষয়টা সবাই খেয়াল রাখবো। ছোট ছোট বাচ্চারা দেখি তামাক সিগারেট কিনে সামনে ঘুরে, এই বিষয়টা কেউ প্রতিবাদ করে না। সবাই প্রতিবাদী হতে হবে এই বিষয়গুলো, দোকানদাররাও সচেতন হতে হবে, খালি বিক্রি করলে হবে। এবং যারা বিক্রি করতেছে এরা আসলে আমাদের আপনজন, আমাদের কারো ছেলে, কারো ভাই, কারো সন্তান। এজন্য আমরা যারা অভিভাবক আছি আমরা সকলেই সোচ্চার হই এদের বিরুদ্ধে। যদি আমরা না পারি আমাদের পাশে যারা আছে মুরব্বী অথবা জ্ঞানীগুণী তাদেরকে সাথে নিয়ে আমরা এই ব্যাপারে সোচ্চার হই। এবং আমাদের ইদানিং আমাদের ফেরিঘাটের চুরির ব্যাপারটা অনেক বেড়েছে। আজকে আমাদের এই অত্র এলাকায় ধন্যবাদ আমাদের মহিষেশ্বর ফেরিঘাটের যুব সমাজ আর আমাদের মুরব্বীদেরকে যেহেতু এখানে উপস্থিত হয়েছেন সকলকে একটা কথা বলতে চাই। আলহামদুলিল্লাহ আজকে আমাদের যে মাদক বিরোধী যে ক্যাম্পেইনটা আয়োজন করা হয়েছে এর মূল লক্ষ্য উদ্দেশ্য তামাক থেকে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে দূরে রাখতে হবে। যেহেতু ছোটকাল থেকেই এই তামাকে অভ্যস্ত না হয়, তামাক থেকে গাঁজা, তারপর আস্তে আস্তে বড় বড় যে নেশাগুলো আছে তাতে মানুষ অভ্যস্ত হয়। আর এখানে মাদক বিরোধী ক্যাম্পেইন আপনারা দেখতে পারেন, কিন্তু এইটা আমি বলবো যারা মাদক বিক্রেতা আছেন, বড় বড় মাদক বিক্রেতা রাব্বা বল মনে করেন নিজেদের, তাদের বিরুদ্ধে অশনি সংকেত। আমরা অনেক সহ্য করেছি, আমাদের কাছে ইতিমধ্যেও লিস্ট চলে আসছে কারা কারা মাদক বিক্রি করেন, কারা কারা মাদক সেবন করেন। মোটামুটি অনেকদিন ধরে এই বিষয়টা নিয়ে একটা সোচ্চার হয়েছে সবাই। যেহেতু আমরা সকলে এখানে ঐক্যমত হয়েছি, সকলকে আমরা একটা কথা বলবো, মাদক যারা বিক্রি করে তারা যতটা শক্তিশালী হোক না কেন, আমরা এতটুকু আশ্বাস করি
যেখানে যারা উপস্থিত হয়েছে এরা প্রত্যেকটা মানুষ যদি এক হয়ে যায় তাহলে ফেরিঘাটে এমন কোনো বাপের পুত নাই যে মাদক বিক্রি করে এখানে তিষ্ঠে দাঁড়ায় থাকতে পারে। তো আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো যে আপনারা আর ভয় পাওয়ার অবসর নাই। যখন আপনার ছোট্ট সন্তানকে যখন সে খাইতে পারতো না আপনি জোর করে মুখে খাবার তুলে দিতেন, সেই বাচ্চাটাকে আস্তে আস্তে পড়াইছেন, যেভাবে কত সুন্দরভাবে লালন পালন করছেন। যখন বড় হইলো সেই সন্তানটা মাদকে এতটাই অ্যাডিক্টেড হয়ে গেল জীবনটাই ঝুঁকির মুখে। এখন আপনার সেই সন্তানের প্রতি নজর রাখেন। ইয়াসিন ভাই যে কথাগুলো বলছে খুবই মূল্যবান। আর এখানে যেহেতু আমরা এখানে উপস্থিত হয়েছি, এখন থেকে এদিকে প্রশাসনিক যে মনিটরিং বিষয়টা আছে সেটা সম্পূর্ণভাবে প্রতিদিন নজরদারির মধ্যে থাকবে ইনশাআল্লাহ।